কাউসার বলতে যে জিনিসটিকে বোঝানো হয়েছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4334, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাতি, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা, নদী। হাফাতাহু মিন জাহাবিন, এর উভয় তীর হলো স্বর্ণপাত দিয়ে মোড়ানো। মাজরাহু আলাল ইয়াকুতি ওয়াদ দুররি তুরবাতুহু, এর পানি প্রবাহিত হয় নীলকান্ত মণি ও মুক্তার উপর দিয়ে। আতিয়াবু মিনাল মিসকি, এর মাটি কস্তুরীর চেয়েও সুগন্ধিযুক্ত। ওয়া মাউহু আহলা মিনাল আসালি, পানি মধুর চেয়েও সুমিষ্ট। ওয়া আশাদ্দু বায়াদান মিনাশ শালজি, বরফের চেয়ে অধিক সাদা। অন্য বর্ণনায় পাওয়া যায় দুধের চেয়ে অধিক সাদা। এই যে হাদিসটা উল্লেখ করলাম, এখানে কয়েকটি কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জান্নাতে একটি নহর দান করেছেন, কাউসার দান করেছেন। সেই কাউসারটা কি রকম? এর কাউসারের উভয় তীর হচ্ছে স্বর্ণপাত দিয়ে মোড়ানো, আর এর যে পানিটা প্রবাহিত হচ্ছে, এর পানিটা প্রবাহিত হচ্ছে নীলকান্ত মণি ও মুক্তার উপর দিয়ে। এর যে মাটির সুগন্ধি, এটা পৃথিবীর সবচেয়ে ভালো সুগন্ধি, এর চেয়েও অনেক ভালো। সুবহানাল্লাহ। এর যে পানি রয়েছে, এর পানিটা হচ্ছে দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও সাদা, এবং এর পানিটা খেতে মধুর চেয়েও মিষ্টি। এটা হচ্ছে কাউসারের বর্ণনা। আরেকটি হাদিস সহিহ বুখারী 4964 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের দিকে মিরাজ হলে তিনি বলেন, তাইতু আলা নাহরিন, আমি একটি নদীর কাছে এসে পৌঁছালাম, নদীর ধারে এসে পৌঁছালাম। হাফাতাহু কিবাবুল লুলুল মুজাওয়াফি ফাকুলতু, যার দূর ধারে মণিমুক্তা খচিত অসংখ্য গম্বুজ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাযা ইয়া জিবরিল, হে জিবরিল এটা কি? ক্বালা হাযাল কাউসার, তিনি বলেন এটা হচ্ছে কাউসার। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই নদীটির দুই ধারে আবার গম্বুজ রয়েছে। সুবহানাল্লাহ। এখন তাহলে একটা প্রশ্ন এসে যায়, কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, এই কাউসার কোথায়? জান্নাতে। এই যে বর্ণনাগুলো দিলাম, এই কাউসারটা কোথায়? নদীটা কোথায়? জান্নাতে। কিন্তু আল্লাহ রাসূল তো আমাদেরকে কিয়ামতের ময়দানে পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, তাই না? তাহলে কিয়ামতের ময়দানে যে হাউস আছে, এটা তো কিয়ামতের ময়দানে থাকলো। আর আল্লাহ রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, সেটা কোথায়? জান্নাতে। তাহলে জান্নাত থেকে তো এই হাউজে পানি আসবে কিভাবে? এই সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, মাআনিয়াতুল হাউজি, হাউজের পাত্র কত হবে? ক্বালা, তিনি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ করে বলছি, সেই হাউজের পাত্র মেঘবিহীন আধার রাতের আকাশের তারকা ও নক্ষত্র রাজির চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তাহলে সেই হাউস থেকে নবী যে মানুষদেরকে পানি পান করাবেন, সেই হাউজের পাত্রগুলোর সংখ্যা মেঘবিহীন আধার রাতের আকাশের নক্ষত্র ও তারকা রাজির চাইতে বেশি। সুবহানাল্লাহ। তারপরে হাদিসটিতে বলা হচ্ছে, মাআনিয়াতুল জান্নাতি, সেসব পাত্র হলো জান্নাতেরই পাত্র। মান শারিবা মিনহা, যে ব্যক্তি ওই পাত্র হতে পান করবে, লাম ইয়াজমা আখিরা মা আলাইহি, শেষ পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। অর্থাৎ তিনি যে পাত্র, সেই পাত্রগুলো থেকে তিনি যে পান করাবেন, এই পাত্রগুলো কথাকার পাত্র হবে? জান্নাতের পাত্র হবে। এবং এই হাউসটাতে কিভাবে পানি পড়বে? এই হাদিসে বলা হচ্ছে, ইয়াশকুবু ফীহি মিযাবান মিনাল জান্নাতি, সেই হাউজের মধ্যে জান্নাত হতে প্রবাহিত দুটি নালার সংমিশ্রণ থাকবে। অর্থাৎ জান্নাত থেকে দুটি নালা সেই হাউজের সাথে সংমিশ্রণ থাকবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে কাউসার দান করেছেন, নদীটা দান করেছেন জান্নাতে, এই জান্নাত থেকে ওই পানিটা সেই হাউজে এসে পড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে থাকবে অনেকগুলো পাত্র, যে পাত্রগুলো থাকবে জান্নাতের পাত্র। সেই পাত্রগুলো থেকে তিনি তার উম্মতকে পানি পান করাবেন। আর তার উম্মত যদি একবার সেই কাউসারের পানি পান করতে পারে, সে শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। এটাকেই বলা হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ।